নমস্কার অল বিউটিফুল অ্যান্ড লাকি সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজগুলো ডাউনলোড হয়েছে খুবই পাওয়ারফুল অ্যান্ড ইউনিক, এবং এই মেসেজগুলো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। রিডিংটা অবশ্যই টাইমলেস, তোমরা জানো। ফার্স্টে আমি যেটা পাচ্ছি যে তোমাদের পথে বাধা বলতে তোমরা যে জিনিসগুলো চাইছো এই মুহূর্তে, সেই জিনিসগুলো কোনোভাবে হচ্ছে না। এবং এটার একটা মেন কারণ যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমরা অন্যের প্রতি কোনো না কোনোভাবে একটা জেলাসি এনার্জি রেখেছো, বা অন্যের সাথে কম্পেয়ার করছো তোমাদের জীবনটাকে, যে কারণে তোমরা ল্যাক মেন্টালিটিতে রয়েছো। এবং এই যে জিনিসটা যে হচ্ছে তোমাদের লাইফে, সেই জিনিসটার ব্যাপারে তোমরা খুব একটা বেশি জানো না যে তোমরা ল্যাক মেন্টালিটিতে রয়েছো। এবং ল্যাক মেন্টালিটি কী জিনিস সেটার ব্যাপারেও তোমাদের সবার খুব একটা পরিষ্কার ধারণা নেই এই সময় দাঁড়িয়ে। তো এই সময় ইউনিভার্স তোমাদেরকে বলছে যে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো। আর তোমরা হয়তো গতানুগতিকভাবে কারোর পথ অবলম্বন করে চলার চেষ্টা করছো। হতে পারে তোমার এবং সেই মানুষটা যারকে তোমরা ফলো করছো, বা যার প্রতি তোমাদের একটা জেলাসি রয়েছে, বা যাকে তোমার মনে হয় যে বেস্ট পজিশনে রয়েছে, এই জীবনটা আমার হলে ভালো হতো বা এরকম কিছু। তো সেই জায়গাতে তোমরা কপি করার চেষ্টা করছো, বা যে পথ অনুসরণ করার চেষ্টা করছো, সেটা কিন্তু তোমাদের জন্য ঠিক হচ্ছে না এই সময়। তোমাদেরকে বলা হচ্ছে যে গতানুগতিক পথে যারা যেভাবে গেছে সেটা তাদের পথ ছিল, তোমার যে পথ, সে পথ তোমাদের নিজেদেরকে আবিষ্কার করতে হবে। এবং সবসময় এমনভাবে তোমাদের সিচুয়েশন তৈরি করতে হবে যাতে অন্যের কোনোভাবে ক্ষতি না হয়, কারোর কাজে কোনো বাধা না হয়। সেই জিনিসটা কিন্তু তোমাদের এই সময় বোঝার প্রয়োজন রয়েছে। আমি পাচ্ছি যে কোনো রকমভাবে কিছু সিচুয়েশন এমন চলছে যেটা পাস্ট থেকে তোমাদের লাইফে চলছে, এবং হতে পারে তোমাদের টাকা পয়সা যে স্টেবিলিটির যে জায়গাটা, সেই জায়গাটা আর আগের মতো নেই। কোনোভাবে টাকা পয়সার দিকে তোমাদের খুব সমস্যার সৃষ্টি হয়েছে। তোমরা দেখছো যে যেভাবে তোমরা আগে আর্ন করতে সেভাবে আর্ন হচ্ছে না। নো ম্যাটার তোমাদের কোনো ফিক্সড জবও থাকতে পারে। তো এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখানে। অ্যান্ড তোমাদের যে মেন্টালিটি সেটা চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। তোমাদের নিজেদেরকে এই সময় বলার দরকার রয়েছে যে আই লিভ অ্যান অ্যাবান্ডেন্ট লাইফ অ্যান্ড আই হ্যাভ মোর দ্যান আই নিড। ওকে, তো তোমাদের এই যে এনার্জি, ওয়েলদি এনার্জি, সেই ওয়েলদি এনার্জিতে ট্যাপ ইন করার এই সময় প্রয়োজন রয়েছে। এবং এটা শুধুমাত্র যে টাকা পয়সার ক্ষেত্রে তা না, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এটা তোমাদের হেলথের ক্ষেত্রে হতে পারে, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো তোমাদের যে এই যে সময়টা, এই সময়টাকে খুব সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন অনেকের। অনেক কিছু ইগনোর করছো এই সময়। যে মেসেজটা আমি পাচ্ছি যে তোমাদের হয়তো কোনো হেলথ ইস্যু চলে আসছে তোমাদের, বা তোমাদের চাইল্ডের অনেকের ক্ষেত্রে, বা তোমাদের পরিবারের কোনো বিশেষ পার্সনের কোনো হেলথ ইস্যু চলে আসছে, যে জিনিসগুলোকে তোমরা ইগনোর করছো। অ্যান্ড তোমাদের যে এনিমিস রয়েছে, শত্রুরা রয়েছে, তারা কিন্তু অবশ্যই কাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের নিজস্ব তো একটা কর্তব্য দায়িত্ব রয়েছে, সেই জিনিসটা তোমরা পালন করার চেষ্টা করো। এবং তোমাদের শত্রুরা এই সময় কোনোরকমভাবে যে কাজগুলো করছে সেগুলো কোনোরকমভাবে তোমাদের চাইল্ডের হেলথকে কিন্তু এফেক্ট করছে। এবং এটা কারা? এটা সেই সকল পার্সনরা যাদেরকে তোমরা খুব ভালো করে চেনো, যাদের সাথে তোমরা প্রচুর গসিপ করেছো, এবং যারা একসময় তোমাদের গ্রুপে ছিল অ্যান্ড সেখান থেকে এখন বেরিয়ে গেছে, বা তোমরা বেরিয়ে গেছো সেই গ্রুপ থেকে। তো সেই পার্সনগুলো যাদের নিজস্ব কিন্তু চাইল্ড রয়েছে, এরকম না যে এদের চাইল্ড নেই, এরা প্রত্যেকটা ম্যারিড পার্সন আমি দেখতে পাচ্ছি, এবং এদের চাইল্ড রয়েছে যথেষ্ট পরিমাণে, মানে যথেষ্ট পরিমাণে, একটা দুটো তিনটে চাইল্ড রয়েছে এদের। এবং এরাই কিন্তু সেই রকমভাবে হেলথের প্রবলেম তোমাদের চাইল্ডের ওপর দেওয়ার চেষ্টা করছে, সেটা যে কোনো কারণে হতে পারে। কিন্তু তাদের যে কাজগুলো, সেই কাজগুলো তোমাদের ওপর কিন্তু সেই লেভেলে কিন্তু এফেক্ট করছে না এই মুহূর্তে। তোমাদের যাদের পিওর হার্ট রয়েছে, সবার ক্ষেত্রে না, যাদের পিওর হার্ট রয়েছে, যারা কারোর ক্ষতি করনি, তোমাদের জন্য অবশ্যই তোমরা দেখবে যে অত বেশি এফেক্ট করছে না। যারা সত্যি একদম খুব ভালো পার্সন, তোমাদের ক্ষেত্রে তো কোনো এফেক্ট হবে না 100%। হ্যাঁ, এবার তোমাদের যে লাইফস্টাইল রয়েছে বা তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেমগুলোর জন্য তোমরা কিন্তু কিছু ফেস করতে পারো। ওকে, বাট কাদেরকে বেশি এফেক্ট করছে? যাদের কোনো রকম গন্ডগোল কিছু কাজ রয়েছে পাস্টে। তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা কিন্তু সেই পার্সনগুলোকে চিনো যে কারা এই কাজ করছে। তোমরা সেই গ্রুপে অনেকেই ছিলে আগে, যখন অন্য কারোর বিরুদ্ধে এরা প্ল্যাটিং করে কোনো কাজ করেছিল চাঁদা তুলে। তো সেই হিসেবে তোমরা যদি বেরিয়ে থাকো সেই গ্রুপ থেকে, তো তোমাদের চাইল্ড এখন কিন্তু টার্গেট রয়েছে। তো সেই হিসেবে নিজেদের চাইল্ডকে বাঁচানোর চেষ্টা কিন্তু এই সময় করা তোমাদের 100% দরকার রয়েছে। এবং এই খবরটা কিন্তু অনেকেই জানে, এবং তোমাদের ওপর কিন্তু তাদের প্রচুর রাগ রয়েছে এই সময় আমি পাচ্ছি, এবং স্পেসিফিক্যালি তোমাদের চাইল্ডের ওপর। কারণ তাদের মনে হয় যে তোমাদের চাইল্ডের কোনো কিছু তারা পাচ্ছে না, তাদেরকে খারাপ কিছু প্রমাণ করার জন্য, এই কারণেও। তো অতিরিক্ত
পরিষ্কার মানুষ হওয়াটাও কিন্তু এই সমাজের জন্য খুব ক্ষতিকারক। তো সেটা তোমরা কিন্তু এই সময় বুঝতে পারছো। এবং আমি যেটা পাচ্ছি যে কোনো রকমভাবে তন্ত্রক্রিয়া করা হয়েছে তোমাদের চাইল্ডের ওপর। তো তোমাদের চাইল্ডের ওপর কোনো রকমভাবে এরা মারণ ক্রিয়াও করেছে অনেকের ক্ষেত্রে। ওকে, তো এটা অনেকটা দূরে কোনো নদীর ধারে আমি পাচ্ছি, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো রকমভাবে কোনো শ্মশানের দিকে এরম টাইপের কোনো এলাকা। ওকে, তারা চায় যে কোনো রকমভাবে, তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমাদের একটাই সন্তান থাকতে পারে এবং তোমাদের এই সময় তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কোনো রকমভাবে দূরত্ব চলে এসেছে এদের কারণেই। তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ যদি আগে একটা খুব ভালো সম্পর্কে তোমরা ছিলে, সেই জায়গাতে এখন প্রচুর ঝগড়া ঝামেলা হতে পারে। তোমাদের মানে অনেক বছর কেটে গেছে এই সংসারে আর কি, তোমরা যে সংসারে রয়েছো, যারা আমার কাকিমারা মাসিমারা দেখছো বা জেঠিমা দিদারা দেখছো, তো সেই ক্ষেত্রে দেখছো যে এই সময় এসে যে কেন এত সমস্যা শুরু হয়েছে তোমরা বুঝতে পারছো না, যে এতদিন এত বছর কত ভালো কেটেছে, কিন্তু এই যে সময়টা চলছে যেন সব দিক থেকে সমস্যা, যেন আর পেরে উঠছো না তোমরা। তোমাদের এনার্জিটাই পাচ্ছি যে খুবই মানে কষ্ট করা একটা এনার্জি আমি ফিল করতে পারছি। তোমাদের এই সময় অবশ্যই একটা স্ট্রং একটা প্ল্যান করা তোমাদের দরকার রয়েছে, যে একটা স্ট্রং এমন একটা প্ল্যান যেটা তোমাদেরকে এই সকল জায়গা থেকে প্রোটেক্ট করবে এবং এদের কি হবে না হবে ওইসব না ভেবে, অন্যদের প্রতি ফোকাস না দিয়ে নিজেদের লাইফটাই কিভাবে মানে ঠিকঠাক করবে সেটা তোমরা চেষ্টা করো, সুরক্ষিত করবে এই সময় নিজেদের পরিবারকে, সেটা চেষ্টা করো। নিজেদের সুরক্ষার ওপর কিন্তু ফোকাস দাও, তাহলে দেখবে জীবনে অনেকটা সমস্যা কিন্তু তোমরা সমাধান করতে পারবে। আমি পাচ্ছি প্রচুর পরিমাণে ডিস্টার্ব, মানে তোমাদের মানে যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটা প্রচুর ডিস্টার্ব, এবং তোমাদের যেন এরকম একটা সময় চলছে যেন কোনো কেউ সঠিক মানুষের সন্ধান দিচ্ছে না, এবং তোমরা যাদের কাছ থেকে কোনোভাবে আগে সঠিকভাবে সাহায্য পেয়েছিলে তাদের সাথে কোনোভাবে তোমরা এই সময় কানেক্ট করতে পারছো না কিছু না কিছু সমস্যার কারণে, বা তারা কোনো রকমভাবে ইন্টারেস্টেড না এই সময় তোমাদেরকে সাহায্য করার জন্য আর কি। কোনো না কোনোভাবে এমন একটা সিচুয়েশন চলছে যেখানে তোমাদের সাহায্য পাওয়া সেটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, এবং তোমরা জানো না যে কি করবে এই সিচুয়েশনে। অনেকের ক্ষেত্রে আমি এরকমও পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা রয়েছে, তোমরা তোমাদের যে ইমোশনস রয়েছে তার সাথে কিন্তু কানেক্টেড না এই সময়। তোমাদের এই সময় তোমাদের ইমোশনসের সাথে কানেক্ট হওয়ার প্রয়োজন রয়েছে, তোমাদের লেখা প্রয়োজন রয়েছে আই অ্যাম ইন টাচ উইথ মাই ইমোশনস। তোমাদের এই সময় তোমাদের যে ইমোশনস রয়েছে তার সাথে কানেক্ট হওয়ার প্রয়োজন রয়েছে, বোঝার প্রয়োজন রয়েছে কি হচ্ছে তোমার ভেতরে। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 1 2 3 4 কিন্তু দেখবে, এটা তোমাদের জন্য একটা বড় সাইন। আর 7 7ও তোমরা দেখবে অনেকে, যে তোমাদের এই সময় কিন্তু যে সিচুয়েশনটা চলছে সেটাকে ভালোভাবে বোঝার প্রয়োজন এবং সেটার জন্য নেসেসারি যে স্টেপ রয়েছে সেটা নেওয়ার প্রয়োজন রয়েছে, এটা তোমাদের জন্য মেসেজ পাচ্ছি। এবং আমি আরো পাচ্ছি যে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কোনো রকম ভাবে ফুডের ওপর মানে খাবারের ওপর কোনো রকম ম্যাজিক করে রেখেছে এই মুহূর্তে। খাবার তোমরা যখনই খাচ্ছ তোমরা দেখছো যে খাবারগুলো তোমাদের হেলথকে কোনো রকমভাবে সাপোর্ট করছে না। স্পেসিফিক্যালি আমি এটা পাচ্ছি কোনো ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে, তোমাদের পরিবারের যে ছেলেরা রয়েছে, পুরুষরা রয়েছে আর কি, মাস্কুলিন এনার্জি, সেটা তোমার ছেলে হতে পারে, সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, তো মানে ভাই হতে পারে তোমার। তো তাদের ক্ষেত্রে এরকম টাইপের কোনো মানে জিনিস এই সময় হচ্ছে যে কোনো রকমভাবে তারা যে জিনিসগুলো খাচ্ছে সেগুলো তাদের শরীরে কিন্তু প্রচুরভাবে খারাপভাবে এফেক্ট দিচ্ছে। হতে পারে তাদের কিছু খারাপ অভ্যাসও থাকতে পারে, সেগুলো তো আছেই, তার সাথে সাথে তাদের খাবারের মানে যাতে গন্ডগোল হয় সেরকম টাইপের কোনো কাজ তারা কিন্তু রিসেন্ট পাস্টে করেছে। তোমরা দেখছো যে এই সময় তোমাদের চাইল্ডের, স্পেসিফিক্যালি তোমাদের মেল যদি চাইল্ড থেকে থাকে, তার হেলথ কিন্তু সাফার করছে। 100% মেসেজ এটা। অ্যান্ড আমি পাচ্ছি যে তোমাদের বা তোমাদের চাইল্ডের এই সময় কোনো রকমভাবে অতিরিক্ত ফাস্ট ফুড বা বাইরের যে খাবারগুলো যেগুলো অতটা বেশি হেলদি না, সেই খাবারের প্রতি কিন্তু মানে আকৃষ্টতা খুব এই সময় বেড়ে গেছে, এবং হঠাৎ করেই বেড়েছে। আগে হয়তো সব রকমই খেত, কিন্তু এখন রিসেন্ট টাইমে এরম দেখছো যে এরম হচ্ছে। ওকে, আমি এখানে মেল এনার্জি মাস্কুলাইন এনার্জি বেশি পাচ্ছি, হতে পারে এটা সবার ক্ষেত্রেই হতে পারে, নো ম্যাটার। ওকে, মানে তোমার যদি ডটারও থাকে তো সেক্ষেত্রেও তারা যদি মাস্কুলাইন এনার্জি বেশি হোল্ড করে তো সেক্ষেত্রে তাদের এইরকম এনার্জি রয়েছে, এবং তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ এনার্জিতে চলে এসেছে অনেকে। আর অনেকের ক্ষেত্রে তারা পুরোপুরিভাবে টায়ার্ড হয়ে পড়েছে,
তারা এনার্জি কোনো রকম ভাবে ফিল করতে পারছে না, ল্যাক এনার্জিতে চলে এসেছে। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। আর অনেকেই তোমরা রয়েছো যারা হাউস ওয়াইফেরা দেখছো স্পেসিফিক্যালি, বা তোমরা কোনো জবও করো, সেই ক্ষেত্রে তোমরা দেখছো যে তোমরা যেন আর টানতে পারছো না, তোমাদের হেলথ যেন প্রচুরভাবে সাফার করছে। এবং তার সাথে তোমাদের যে চাইল্ডের জন্য এত যে মানে খাটছো তোমরা, সেটা স্কুলে নিয়ে যাওয়া আসা, টিউশন, বা যাদের বড় হয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের চাইল্ডের কোনো অসুস্থতা থাকলে সেক্ষেত্রে তাদের জন্য মানে যে কাজগুলো তোমরা করে উঠতে আগে খুব ইজিলি, সেই কাজগুলো এখন যেন করতে অনেক সময় লেগে যাচ্ছে, বা সেই কাজগুলো আর আগের মতো করতে পারছো না। কোথাও যেন তোমরা মানে হাঁসফাঁস করছো, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না, আর পাচ্ছ না, এরকম টায়ার্ডনেস তোমাদের মধ্যে প্রচুর চলে এসেছে। তো অবভিয়াসলি 100% তোমাদের যে এনার্জি আমি পাচ্ছি, এইট অফ সর্স এনার্জি তোমাদেরকে বাঁধন ক্রিয়া করা হয়েছে তোমাদের ওপর, স্পেসিফিক্যালি তোমাদের খাওয়ারের ওপর বাঁধন ক্রিয়া করা হয়েছে। এবং এই যে কাজটা করা হয়েছে, এই কাজটা কিন্তু অনেকটা দূরে কোথাও করা হয়েছে। দূরে তোমাদের আশেপাশে এরকম কোনো পার্সন যদি থাকে যারা অনেক দূরে কোথাও থাকে, মানে দূরে তাদের কোনো মানে বাসস্থান রয়েছে, তারা হয়তো দূরে কোথাও থেকে কাজ করিয়ে আনে, তো সেরকম কোনো পার্সন কিন্তু এই কাজটা করেছে। ওকে, এবং এই পার্সনটাকে তোমরা খুব ভালো করে চেনো যে এই কাজটা করেছে, কারণ এদের সাথে হয়তো তোমাদের পূর্বে কোনো রকম ভাবে এমন কিছু হয়েছিল যে কারণে তারা কোনো রকম ভাবে প্রমাণ দিয়ে গেছে যে তারা মানে কিছু করে। এবং এরা এরকম পার্সন না যে তোমার মুখের উপর বলবে যে তোমার এটা হয়ে যাক ওটা হয়ে যাক রেগে আর কি, তুমি এটা করে দাও, এটা হয়ে যাক ওটা হয়ে যাক, মানে মুখের সামনে এরা বলে না, এরা ভেতরে ভেতরে কাজ করে এবং চুপচাপ টাইপের থাকার চেষ্টা করে, এবং এরা গ্রুপ বেঁধে থাকে, এরকম টাইপের কোনো পার্সন। এবং এরা অনেকে একসাথে মিলে কিন্তু কাজ করে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তো আমি পাচ্ছি যে এই যে সিচুয়েশনটা চলছে সেটা তোমাদের চাইল্ডের ক্ষেত্রে হতে পারে, সেটা নিজেদের ক্ষেত্রে হতে পারে, এখানে স্টেবিলিটিতে প্রবলেম এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিছু প্রবলেম, এবং তোমাদের হেলথের ওপর কারোর ক্ষেত্রে প্রবলেম। তো সেই জায়গাটা তোমরা কিন্তু আগামী যে সময় আসছে সেই সময় কিন্তু ডমিনেট করতে পারবে তোমরা যদি চেষ্টা চালাও। ওকে, এই সময় তোমাদের যেটা করতে হবে, আমি ইউনিভার্সিটি থেকে মেসেজ পাচ্ছি যে তোমাদের যে ভেতরের মধ্যে যে রাগগুলো ছিল, যে ঘৃণাগুলো ছিল, যে হিংসা বা যে এরকম টাইপের যে এনার্জিগুলো ছিল, সেগুলোকে এবার শরীরের ভেতর থেকে মাথা থেকে বের করে দেওয়ার সময় চলে এসেছে। আমরা কখন সব থেকে বেশি এই সকল জিনিসে এফেক্টেড হই? যখন আমরা এত বেশি নেগেটিভ এনার্জির মধ্যে থাকি, বা এত বেশি নেগেটিভিটি আমাদের নিজেদের মধ্যে ঢুকিয়ে রাখি। তো সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে তোমাদেরকে, এবং পক্ষপাতী হওয়া বন্ধ করতে হবে। হ্যাঁ, ভুলকে ভুল, ঠিককে ঠিক বলতে হবে অবশ্যই 100%, কিন্তু তোমরা কোথাও না কোথাও কোনো জায়গাতে ঠিক মানুষদেরকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছো অনেকে। তো সেই জায়গাটা তোমাদের কিন্তু কর্মা ক্রিয়েট করছে। তো ঠিক করার চেষ্টা করো। সবসময় আপাত দৃষ্টিতে যাকে দেখে খারাপ মনে হয় সে যে সবসময় খারাপ হবে তার কোনো মানে নেই। তো তোমাদের হতে পারে কর্মক্ষেত্রে এই কারণে তোমাদের কারোর না কারোর সাথে এই সময় খুব ফাইট হচ্ছে, কারণ তোমরা হয়তো কোনো ঠিক মানুষের বিরুদ্ধে হয়ে গেছো, বা কোনো কিছু হচ্ছে, এই কারণে কিন্তু কোনো একটা জায়গা পুরোপুরি নষ্ট হচ্ছে। তো সেই জিনিসটা তোমাদের কিন্তু ভাবার দরকার রয়েছে যে কার সাথে রয়েছো। যদি একটা মানুষই সঠিক হয় এবং তুমি তার সাথে দাঁড়িয়ে থাকো, হতে পারে প্রথম সময়টা তোমার কঠিন হতে পারে, কিন্তু আলটিমেট তোমার জীবনটাও ভালো যাবে এবং সবকিছুই ভালো যাবে। আর একসাথে অনেকে 10 জন রয়েছে, সেখানে সবকটাই খারাপ, এবং সেখানে আমি ওখানে ঢুকে গেলাম, দিয়ে নিজের কর্মফল আরো খারাপ করে নিলাম, সেটা কিন্তু তোমাদের জন্য এবং তোমাদের ভবিষ্যতের জন্য কিন্তু কোনোভাবেই ঠিক না। সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে ইউনিভার্স এই সময় বোঝাচ্ছে এবং বোঝাবে। অনেকের ক্ষেত্রে এই মেসেজটা, সবার ক্ষেত্রে না। যারা বুঝতে পারছো তোমরা এই সময় এই মুহূর্তে কিন্তু সরে যাও, এবং যার ফলে তোমরা তোমাদের যে লাইফে যে প্রবলেমগুলো চলছে, যেগুলো ভেবেছিলে যে সেগুলো একা তোমরা ডমিনেট করতে পারবে না বা সমাধান করতে পারবে না, তোমাদের নিজেদের লাইফে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলোকে কিন্তু তোমরা ইজিলি ওভারকাম করতে পারবে। ওকে, এই কারণে। এবং তোমাদের এই সময় তোমাদের যে হেলথের সিচুয়েশন বা তোমাদের যে হিলিং যে জার্নিটা উল্টে রয়েছে পুরোপুরিভাবে, বা এই সকল যে মানুষরা কাজ করে উল্টানোর চেষ্টা করেছে, সেই জায়গাতে এবার ফোকাস দেওয়ার টাইম চলে এসেছে। এবার কিন্তু তোমাদেরকে নিজেদেরকে কিন্তু সেই যে ভালোবাসা, সেই যে লাভ, যে জিনিসগুলো তোমরা এতদিন অপ্রয়োজনীয়ভাবে অন্যদেরকে দিয়ে যাচ্ছিলে। অনেকে ভাবে কি যে আমি তো গসিপই করেছি, আমি তো শুধু চর্চাই করতে গিয়েছিলাম, আমি তো এর কথা বলেছি ওর কথা বলেছি, কিন্তু এই যে এর কথা ওর, ওর কথা তাহার, বা নিজের কথাই কাউকে, এইসব করতে গিয়ে কি হয়, এনার্জি আমরা লস করে ফেলি। তো যে এনার্জিটা ধরো কেউ মন্ত্র পাঠ করে বা মেডিটেশন করে, যোগা করে, বা যে কোনো ভাবে সে কোনো ভালো কাজ করে সেই এনার্জিটাকে তারা নিচ্ছে, সেই এনার্জিটা কি হচ্ছে, সেকেন্ড লাগছে না, দু একটা কথা মুখ থেকে বেরোচ্ছে এবং সেই এনার্জিটা পুরো চলে যাচ্ছে, অন্যদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এবার সবাই সেটা বুঝতেও পারে না, আর ওই মধ্যে ওই গ্রুপের মধ্যে কে এনার্জি ভ্যাম্পায়ার রয়েছে সেটা বোঝা সব থেকে বেশি কঠিন। তো সেই জিনিসটা কিন্তু এই সময় ফোকাসে রাখার প্রয়োজন। যারা চাইল্ড রয়েছে, তোমাদের দেখছো যে এরকম সিচুয়েশন চলছে যে স্কুলের কেউ কথা বলছে না, কলেজে অত বেশি মানুষ কথা বলছে না, তো মন খারাপ করার কিছু নেই। মন খারাপ করে যে স্কুল যাবো না বা কিছু তা না,
ভাবে যে হ্যাঁ তোমার এনার্জিটা প্রোটেক্টেড রয়েছে তোমার কাছে, হতে পারে এই জিনিসটা বুঝতে তোমাদের সময় লাগতে পারে, বাট এটা তোমাদের জন্য উপকারী হচ্ছে, তোমাদের স্পিরিচুয়াল জার্নিতে অনেক উপকারী হচ্ছে। আর তোমাদের স্পিরিচুয়াল জার্নিতে এরকম ব্যাপার যদি নাও থাকে, কিন্তু তোমাদের কিন্তু লাইফটা অনেক ইজি হবে। তো তোমরা চেষ্টা করবে নিজেদের যে এনার্জি রয়েছে সেটাকে নিজেদের মধ্যে রাখার, এবং যদি কোনো কিছু হবি তোমরা এই সময় স্টার্ট করতে চাও সেটা করতে পারো। অনেকে সেলফ কেয়ার রুটিন তোমরা স্টার্ট করতে পারো, বাট আমি পাচ্ছি যে তোমাদের যে সেলফ কেয়ার রুটিন রয়েছে সেই রুটিনটাকেও কিন্তু তোমাদের যে এনিমিস রয়েছে সেই এনিমিসটা কোনো রকম ভাবে উল্টে রাখার চেষ্টা করেছে, যে না তোমরা যত রকমেরই সেলফ কেয়ার করে নাও, যত রকম ভাবে তুমি কিছু করে নাও, সেটা তোমাদেরকে এফেক্ট দেবে না। এবং এই পার্সনগুলো কারা, যারা আগেও তোমাদের উপর বিউটি স্পেল করেছিল, ওকে আমি সেই এনার্জিটা কিন্তু এখান থেকে পাচ্ছি। বাট তোমরা যারা পিওর সোলেরা রয়েছে তোমাদের ওপর কিন্তু কোনো কিছু এফেক্ট কিন্তু হবে না, তোমাদের ওপর কিছুই কেউ এফেক্ট করতে পারবে না। রিসেন্ট পাস্টে হতে পারে তোমাদের যে পজিটিভিটি সেটা তারা তোমাদেরকে টাচ করার মাধ্যমে যে কোনোভাবে, যে হ্যাঁ তোমাদের শরীরে কোনো পার্টে তারা যদি টাচ করে সেই এনার্জিটা তারা নিতে চেষ্টা করেছিল বা মানে নেওয়ার জন্য ভেবেছিল যে এইভাবে তোমার পজিটিভ যে এনার্জি রয়েছে সেটা তারা নিয়ে নেবে, এবং তাদের ভেতরে যে নেগেটিভিটিটা রয়েছে সেটা তারা তোমাকে ট্রান্সফার করে দেবে, বা তাদের কোনো খারাপ কর্মা তোমাদেরকে ট্রান্সফার করে দেবে। এরকম ভাবে যদি সবকিছু হয়ে যেত তাহলে অনেক কিছুই হয়ে যেত। তো তারা বুঝতে পারেনি যে তোমরা একজন দৈব শক্তিরই অংশ এবং তারা অনেকের কাছে গিয়েছে তোমাদের এনার্জি চেক করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কেউ মানে ঠিক করে বলতে পারেনি, সঠিকভাবে বলতে পারেনি যে তোমরা অ্যাকচুয়ালি পূর্বজন্মে কোন পার্সনটা ছিলে। তো সেই একটা ব্যাপার, কিন্তু তারা জানে যে কোনো একটা বড় পার্সন ছিল এবং তারা ভেবেছিল এভাবে তোমাদের কাছ থেকে কোনো কিছু এনার্জি নিয়ে নেবে বা তাদেরকে হিল করতে পারবে। বাট সেই জিনিসটা কিন্তু পুরো উল্টে রয়েছে, কোনো কিছু হিল হয়নি, উল্টে তোমাদেরকে যে নেগেটিভিটিগুলো তারা সেন্ড করেছিল সেই জিনিসটা ওই টাচের মাধ্যমে তারা তাদের দিকে পুরোপুরিভাবে নিয়ে নিয়েছে। তো ওই জন্য বলে না যে সব সময় যে সব মানুষদেরকে যে টাচ করাটাও ঠিক হবে তা না। তুমি কার সাথে হাত মেলাচ্ছ, মানে হ্যান্ডশেক করছো, তুমি কার সাথে কাকে হাক করছো, সে যেই হোক না কেন, সেটা ভেবে চিন্তে করার প্রয়োজন রয়েছে। এই কারণে, কারণ এনার্জি ট্রান্সফার হয়, এনার্জি থেকে যায় না। আর কেউ যদি ওই মতলবে আসে যে হ্যাঁ একটা ভালো মানুষ রয়েছে, আমি জানি ভালো হৃদয়ের মানুষ, এবং তার কাছ থেকে আমি হিলিং নেব, হিলিং টাচ নেব, আমি টাচ করে দেবো তো আমি পেয়ে যাবো সব, এই জন্য ম্যাজিক হয়ে যাবে, ম্যাজিক তাদের লাইফে হয় না যারা ক্ষতি করে। তো সেটা তারা কিন্তু রিসেন্ট টাইমে বুঝতে পারছে, অনেকে আরো ভালো করে বুঝতে পারবেও। ওকে, কারণ তাদের ইন্টেনশন, তাদের মতলব কোনোভাবেই তো পিওর না, তো কোনোভাবে তারা কি করে তোমাদের কাছ থেকে পজিটিভ এনার্জি পাবে সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারছে। এবং তোমাদের এনার্জি যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে। তোমরা অনেকেই যারা আস্তে আস্তে বুঝতে পারছো যে কোন মানুষগুলোর সাথে মেশা তোমাদের জন্য ঠিক হবে, আর কোন মানুষগুলোকে তোমাদের লাইফ থেকে বের করে দেওয়া তোমাদের জন্য ঠিক হবে, সেটা কিন্তু বুঝতে পারছো। আর অনেকেই যারা সেই সময় ভেবেছিল যে তোমরা তাদের থেকে কেন দূরে সরে গেলে, বা তারা কোনো কিছু করে তোমাকে দূরে সরিয়ে দিল, একঘর করে দিল, তারা এখন বুঝতে পারছে যে তোমরা সময়ের আগে কেটে পড়েছো, তোমরা চালাক ছিলে আর তারা ছিল বোকা বিপদের আগেই তোমরা কেটে পড়েছো, তোমরা তোমাদের কাজ মিটিয়ে যা করার করে ফেলেছো, এবং তারপরে তোমরা দেখছো যে ঠিক আছে এবার আমি কেটে পড়ি, এবার আমার নিজেকে বাঁচাতে হবে। তো তোমরা ঠিক সময়ে কেটে পড়েছো, সেই জিনিসটাও কিন্তু অনেকে বলছে, এই সময় আলোচনা করছে, এবং নিজেরা যে বোকা সেজে গেছে তোমাদেরকে যারা বোকা ভেবেছিল তারা এখন বুঝতে পারছে যে তোমরা বোকা ছিলে না। ওকে, বাট হ্যাঁ কিছু কিছু মানুষ প্রথম থেকেই জানতো যে তোমরা, হতে পারে সব মানুষই ভুল করে ঠিক করে, বাট তোমরা সময়ে বুঝে যে সঠিক সময়ে কেটে পড়ো সেটা অনেকে জানতো, তাদের ধারণা ছিল। তো তোমাদের সেই জায়গা থেকে সরে যাওয়া সেটা যে তোমাদের জন্য একটা বড় সঠিক পদক্ষেপ ছিল, সেই জিনিসটা কিন্তু এখন বুঝতে পারছে অনেকে এই সময় এসে দাঁড়িয়ে। তো আমি এরকম মেসেজ পাচ্ছি। বাট তোমরা যে সরে গেছো সেই কারণে কিন্তু অনেকে তোমাদের যে বাচ্চা রয়েছে আর কি, মানে সেটা পুত্র হতে পারে পুত্রী হতে পারে, তাদের বিরুদ্ধে হয়ে গেছে। ওকে, অ্যান্ড তাদের কোনো রকম ভাবে তোমাদের বাচ্চার ওপর কোনো একটা জেলেসি রয়েছে প্রচুর পরিমাণে, যে কারণে তারা লাগাতার এই সময়ও কিন্তু কাজ করে চলেছে। আমি এই এনার্জি বারবার পাচ্ছি। তো তোমরা তোমাদের যে চাইল্ড রয়েছে তাদেরকে প্রোটেক্ট করবে, এবং কি করছো না করছো সেগুলো না দেখিয়ে করার চেষ্টা করবে। অ্যান্ড তারা কিন্তু নজর রেখেছে, স্পাই রেখেছে, তারা খুব ভালোভাবে তোমাদেরকে ওয়াচ করে, কি খেলে না খেলে, কি বাজারটা তোমার ঘরে ঢুকলো, কি কি সবজি রান্না হচ্ছে, সেই সব জিনিসগুলোই কিন্তু তারা ভালোভাবে লক্ষ্য রাখে। এবং মানে একদম বলতে পারো যে তারা পুরোপুরি ফোকাস তোমাদের লাইফের
ব্যাপারে হতে পারে তোমার একদম সামনে থাকে তারা মানে অনেকে হতে পারে একবারে সামনে আর কি, মানে দরজা খুললেই দেখা যাবে। আর অনেকে হতে পারে ওপর নিচে কোনো দিকে থাকে আর কি, এমন ভাবে থাকে যেদিকে মোটামুটি একটা আওয়াজ পাওয়া যায় আর কি পাশের বাড়িও হতে পারে তোমাদের। ওকে, কোনো অসুবিধা নেই। তো এরকম এনার্জি আমি পাচ্ছি। অ্যান্ড চেষ্টা করবে এই সকল মানুষদেরকে এড়িয়ে যাওয়ার, এই সকল মানুষদের সাথে কোনো রকম বেশি এনার্জি এক্সচেঞ্জ না করার। তোমরা যারা খুবই পাওয়ারফুল সোলেরা দেখছো, যারা খুবই পাওয়ারফুল মানুষেরা দেখছো, যাদেরকে তারা এখনো জানে না, তারা জানে তোমরা এক বড় সাধক ছিলে, কিন্তু অ্যাকচুয়ালি জানে না কে ছিল মানে কে ছিলে তোমরা। অ্যান্ড সেই কারণে আর কি তারা এটাও জানতে চাই যে তোমরা অ্যাকচুয়ালি কে, তোমরা কি করো, তোমরা কিভাবে সাধনা করো, সেই সকল জিনিসের ব্যাপারেও কিন্তু তারা জানতে চায়। এটা তোমাদের সেই শত্রুরা যারা তোমার উপর প্রচুর নেগেটিভ ওয়ার্ক করেছে। ওকে, অনেক সময় এরকমও হয় যে সকল মানুষদের, যে সকল মহাপুরুষদের ছবি তারা ঘরে রেখেছে, অ্যাকচুয়ালি তারাই মানে পুনর্জন্ম নিয়ে তাদের সামনে বসবাস করছে, কিন্তু তারা তাদের বিরুদ্ধেই ক্ষতির কাজ করেছে, এদিকে তাদের ছবিতে পুজো দিচ্ছে তো এরকমও ঘটনা ঘটে যায়। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে রিসেন্ট পাস্টে কিছু মানুষ, কিছু তান্ত্রিক রয়েছে তাদের, যারা খুব ভালো করে জানে তুমি কে। অ্যান্ড সেই কারণে তারা কি করেছে, তারা লাগাতার তোমার উপর কাজ করে যাচ্ছে। এবং মানে তুমি কে, মানে তারা পুরোপুরি পূর্বজন্মের সেই ঘটনা জানে, তোমার সিগনিফিকেন্ট একটা পাস্ট লাইফ, যেটা খুব পুরনো না, যেটা রিসেন্ট 200-300 বছরের মধ্যে, সেরকম কিছু ঘটনা তারা জানে সেই কারণে। এবং তাদের কারণে রিসেন্ট পাস্টে হয়তো হতে পারে যে তোমরা তোমাদের এই যে সিগনিফিকেন্ট যে পাস্ট লাইফ, যে পাস্ট লাইফে তোমরা কোনো বড় সাধক বা সাধিকা ছিলে, তার ব্যাপারে আর কি তোমরা রিসেন্ট পাস্টে এদের কারণেই জানতে পেরেছো। এটাও আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি। তোমরা যারা দেখছো, তোমরা পিওর সোলেরা, তোমরা প্রচুর সাধনা করে এসছো পূর্বজন্মে। আমি বারবার বলে থাকি যে তোমরা লাকি সোলস, আমি খুব লাকি যে এরকম বড় বড় সাধক সাধিকাদের এনার্জি আমি রিড করছি, মানে সৌভাগ্য ছাড়া আর কিছু না, সত্যি বলি, বারবার বলে থাকি আমি। অ্যান্ড এটাও পাচ্ছি যে কোনো রকম ভাবে তারা জানতো যে তোমাদের উত্থান তাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে, সে কারণেই তোমাদেরকে মারার চেষ্টা তারা বারবার করেছে। এবং তারা সেই সকল পার্সনদের থ্রু দিয়ে এটা করতে চেয়েছে যাদের সামনাসামনি তোমরা থাকো, বা তোমাদের পরিবারের কোনো লোক হতে পারে, কারণ তারা জানে যে পরিবারের লোক বা আশেপাশের লোক ছাড়া তো সেই এনার্জিগুলো দিতে পারবে না। ওকে, এই পার্সনটা কোনো রকম অনেক দূরে থাকে, কিন্তু এদের যথেষ্ট ধারণা রয়েছে, কারণ এরাও অনেক বছর ধরে সাধনা করছে, কিন্তু এরা নেগেটিভ জিনিসের সাধনা করে আসছে, মানে নেগেটিভ ভাবে কাজ করছে, এদের সাধনাটাকে নেগেটিভ ভাবে কাজে লাগিয়েছে, এখনো পর্যন্ত লাগিয়ে চলেছে নেগেটিভ ভাবে। তো সেই কারণে, এবং এরা যে সকল পার্সনরা তোমার বিরুদ্ধে কাজ করছে তাদের হাত দিয়ে আর কি মানে ভুল করাচ্ছে আর কি, খারাপ করাচ্ছে আর কি, মানে যাদেরকে পুজো দিচ্ছে তাদের ওপরেই কাজ করাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেই জিনিসটা কিন্তু ঘটছে, এবং যখন প্রায় সবকিছু ধ্বংসের দিকে হবে, সেই সময় কিন্তু এই পার্সনগুলো বুঝতে পারবে যে কি ভুল করেছে। বলে না যে ভগবান আমার সামনেই ছিল কিন্তু আমি দেখতে পাইনি, সেরকম হচ্ছে ব্যাপার এদের জন্য হয়ে যেতে চলেছে খুব শীঘ্রই। অনেকের ক্ষেত্রে অনেক কিছু এই সময় হজম করার মতো না, কারণ মানে অলৌকিক কিছু ঘটনা এরকম হতে পারে, এবং হতে পারে তোমার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসগুলো খুব অলৌকিক ব্যাপার, যে যা যা তোমাদের হয়তো কিছু সময় লাস্ট পাস্টে, রিসেন্ট পাস্টে তোমরা যারা বড় বড় সাধক সাধিকা ছিলে পূর্বজন্মে, তোমাদের ক্ষেত্রে মেনে নেওয়াটা খুব চাপ হচ্ছিল যে আমি এটা ছিলাম, আমি এটা ছিলাম, ও মাই গড, আই কান্ট বিলিভ। তোমরা রেজিস্ট করেছো প্রত্যেকবার যে না, এটা হতে পারে না। হতে পারে তোমরা সিগনিফিকেন্ট কিছু পাস্ট লাইফের ঘটনা জানো, হ্যাঁ সেগুলোকেও তোমরা অনেক কষ্টে হজম করেছো, যেটা আমি ছিলাম, আমি মানতে পারি। কিন্তু তারপর হঠাৎ করে তুমি ভাবছো যে আমি ছোটবেলা থেকে কি কি করে এসেছি, আমার পরিবারের মধ্যে কিভাবে ফাইট করেছি, কিভাবে আমি সাহসিকতা দেখিয়েছি, তো না হওয়ার কিছুই নেই, না হওয়ার কিছুই নেই। এবং সেটা বারবার তুমি যতক্ষণ না সেই জিনিসটা বুঝেছো বা বুঝতে পারবে, অনেকের ক্ষেত্রে আমি এরকম এনার্জি পাচ্ছি যে তোমাদের সাথে এরকম কিছু হতে চলেছে, যতক্ষণ না তোমরা বুঝতে পারবে যে তোমরা কে ছিলে তোমাদের পাস্ট লাইফে, তোমরা সেই তোমাদের পুরনো যে শক্তিগুলো যতক্ষণ না তোমাদের ভেতরে নিয়ে আসতে পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু এমন ঘটনা ঘটবে যেটা তোমাদেরকে ভয়ভীত করতে পারে, এবং যেটা তোমাদেরকে বুঝতে পারবে যে কেন হচ্ছে, কি হচ্ছে। বারবার ভগবানকে ডাকছো, কিন্তু ভগবান বলছে তোমাকে আগে বুঝতে হবে যে তুমি কে, তারপর মানে তোমাকে এবার তোমার পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, তুমি এবার নিজের পাওয়ারটা বুঝতে পেরেছো, এবার তোমাকে তোমার পাওয়ারে এবার নিজে কাজ করতে হবে। ওকে, ভগবান ছিল
ছিল, আছে, থাকবে, দেখবে। কিন্তু এবার হয় না যে তোমাকে সাইকেল শিখিয়ে দেওয়া হয়েছে, এবার সাইকেলটা তুমি নিজে চালাও। তোমাকে এবার মানে আর সাইকেলটা কেউ ধরছে না পেছন দিক থেকে, এবার তোমাকে চালাতে হবে। মানে মাঝখানে হয় না যে তুমি সাইকেল চালাচ্ছ, ধরে ধরে আছে, হঠাৎ কখন ছেড়ে দিয়েছে তুমি জানো না যে ছেড়ে দিয়েছে, কিন্তু এমন নয় যে সে দেখছে না, সে দেখছে। তুমি যদি উল্টে পড়ে যাও, তোমাকে তোলার জন্য লোক আছে। তো সেরকম একটা ব্যাপার, তোমাকে এখন তোমার সেই পাওয়ারগুলোকে নিজের দ্বারা অ্যাপ্লাই করা এবং সেই সকল এনার্জিগুলোকে বিনাশ করার জন্য তোমার নিজের হাতে যে পাওয়ারটা দিয়েছে সেটাকে ইউজ করার জন্য বারবার বলা হচ্ছে যে হ্যাঁ, তুমি তোমাকে প্রোটেক্ট করার জন্য তুমি কতটা কি করতে পারছো, সেই এনার্জিটা তোমাদের কিন্তু এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু আসছে। বড় একটা শিফট তোমাদের লাইফে হচ্ছে, স্পিরিচুয়ালি, আধ্যাত্মিক জগতে একটা বড় পরিবর্তন হচ্ছে, এবং যে পরিবর্তনের সাক্ষী থাকছো তোমরা, বড় বড় বিরাট বিরাট আত্মারা তোমরা। সত্যি আমি খুব লাকি, তোমাদের মতো মানুষদের আমি এনার্জি রিড করছি। অবাক করার বিষয়, মানে এমন এমন এনার্জি আমি তোমাদের থেকে পাই, আমি নিজেও অবাক হয়ে যাই যে এরকম জিনিসও এক্সিস্ট করে। আমি বলে মানে যখন মেসেজ ডাউনলোড হয় তারপর ভাবি যে ও মাই গড, আমি কি কি মেসেজ পেলাম, এরকম টাইপের একটা এনার্জি পাই। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।